রামকৃষ্ণ নামে এ যুগের মহামন্ত্র। ভগবান যুগে যুগে নানাভাবে অবতীর্ণ হয়েছেন। এ যুগে তিনি রামকৃষ্ণ নামে আবির্ভূত। এ নামের অদ্ভুত মহিমা। বিপদে এ নাম ভরসা, ব্যাধিতে এ নাম ঔষধ, অন্ধকারে এ নাম আলো, সম্পদে এ নাম আনন্দ। মৃত্যুর পরেও এ নাম অমৃত লোকে নিয়ে যায়। সংঘর্ষে এ নাম শান্তি প্রতিষ্ঠা করে। ধ্যানে এ নাম চিত্তকে তাতে তৈলধারাবৎ অবিচ্ছন্ন করে তোলে। যে সর্বতোভাবে শ্রী রামকৃষ্ণ চরণে আত্মনিবেদন করে, তিনি স্বয়ং ভগবান জীবোদ্ধারের জন্য নরদেহ ধারণ করেছেন এ পরম তত্ত্বে বিশ্বাসী হয়। তার আর কোনো ভয় নেই। জন্ম মৃত্যু প্রহেলিকা থেকে সে চিরন্মুক্ত হয়ে শ্রী রামকৃষ্ণ চরণাশ্রয় নিশ্চয়ই পাবে। রামকৃষ্ণ নামে এ যুগের মুক্তিমন্ত্র। রাম ও কৃষ্ণ এ দুয়ের সম্মেলনে রামকৃষ্ণ, এ দুয়ের যুগ্ম বিকাশ। রামকৃষ্ণ নাম নিলে রাম নাম জপের ফলও পাবে, আবার কৃষ্ণ নাম জপের ফলও পাবে। তিনি পাপী তাপীদের মুক্তি দিতেই জগতে এসেছেন। তিনি বলেছেন, নাম নামই অভেদ। শ্রী রামকৃষ্ণ নাম নিলে রামকৃষ্ণকেই স্মরণ করা হলো। হেলায় ও শ্রদ্ধায় যে তার নাম নেবে তারই কল্যাণ হবে। একবার করেই দেখো, তার নামে কত আনন্দ, কত শান্তি। আমার কথা যদি বিশ্বাস করো, এ মন্ত্র জপলেই তোমার মুক্তি হবে। এ যুগে রামকৃষ্ণ নামেই মুক্তি মন্ত্র। রামকৃষ্ণ নামের সঙ্গে কোনো বীজ যোগ করার প্রয়োজন নাই। ঠাকুর নিজেই বলে গেছেন, হেলায় শ্রদ্ধায় যে আমার নাম করবে তাকে হাতে ধরে আমি মুক্তিধামে নিয়ে যাব। তার বাক্য কখনো মিথ্যা হয় না। সেই সর্বশক্তিমান ঈশ্বর, যিনি সৃষ্টি স্মৃতি লয় করছেন, তিনিই আমার সকল দুঃখ হরণ করুন। এই মানে সব মন্ত্রেরই এই একই মানে। আমরা এই ঠাকুরের নাম ছাড়া আর কিছুই জানি না। এই নাম দিয়ে যা ইচ্ছা তাই করো, পূজা করো, ভোগ দাও,